প্রত্যেকটা দিকে দিকে আমরা নজর রাখছি, আর তার মধ্যে থেকে কোচবিহার থেকে যে ব্রেকিং নিউজ উঠে আসছে সেদিকেও নজর রাখবো। আবার ফিরবো স্বর্ণালী, অনির্বাণ প্রত্যেকের কাছে, কিন্তু তার আগে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ উঠে আসছে কোচবিহারের মাথাভাঙা থেকে, যে ব্রেকিং নিউজ উঠে আসছে দিকে দিকে যেখানে সবাই রাত দখলের এই পরিকল্পনা নিয়েছেন মাথাভাঙায়, সেখানে প্রতিবাদ বন্ধ করার অভিযোগ, মাথাভাঙায় তুমুল উত্তেজনা, মাথাভাঙায় মিছিল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে এবং মুছে দেওয়া হলো। রাস্তায় যে লেখা হয়েছিল, যে স্লোগানিং করা হয়েছিল, রাস্তায় যে লেখা হয়েছিল সেই সমস্ত মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। তুমুল উত্তেজনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কিংশুক। কিংশুক, কি হয়েছে, কখন এই ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়লো? দেখো, তোমরা জানো যে আজকে বেশিরভাগ জায়গাতেই কোচবিহার জেলায় রাত জাগা রয়েছে, মানুষ প্রতিবাদ জানাবে। ঠিক সেভাবেই কোচবিহার মাথাভাঙায় আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে গণনাট্য সংঘ এবং লেখক শিল্পী সঙ্গে এই কর্মসূচি ছিল। আর সেখানেই যখন লেখা শুরু করে তারপরেই অভিযোগ যে তাদেরকে মারধর করা হয়, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ব্যাপক মারধর করা হয় এবং অভিযোগ কিন্তু উঠেছে শাসক দলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এবং এই ঘটনাকে ধুমধুমার অবস্থা, যে লেখাগুলো লেখা হয়েছে লেখা মুছে ফেলা হয়। এবং যদিও শাসক দল জানিয়েছেন কোথায় কি ঘটনা ঘটেছে তাদের জানা নাই, তাদের যিনি নেতৃত্ব তিনি জানিয়েছেন জানা নেই, বিষয়টি খতিয়ে দেখতে। কিন্তু পরিষ্কার ভাবে দেখতে পাওয়া যাচ্ছে এই যে আন্দোলন, অর্থাৎ আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে গণনাট্য সংঘ লেখক শিল্পী সঙ্গে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে এহেন ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দেখো কিংশুক, তুমি যখন এই কথাগুলো বলছো সেই সময় একেবারে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে একজন বয়স্ক ব্যক্তিকে ধরে তাকে মারধর করা হচ্ছে, আর একজন মানুষকে ধরে তাকে ঘাড় ধরে তাকে ঠেলে দেওয়া হচ্ছে প্রথমে, তারপর তাকে চড় মারা হচ্ছে এবং রাস্তায় যে স্লোগানগুলো লেখা রয়েছে সেগুলো একেবারে বালতি নিয়ে সেগুলো মুছে দেওয়া হচ্ছে, জল দিয়ে কাপড় দিয়ে মুছে দেওয়া হচ্ছে। কেন এগুলো কেন হচ্ছে? একদমই তাই। এই প্রশ্ন যে যখন একটা আরজি করের ঘটনার বিরুদ্ধে যখন লেখক শিল্পী সংঘ এবং গণনাট্য সংঘের যে অনুষ্ঠান বা যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে তারা বেশ কিছু স্লোগান লিখেছিল রাস্তার উপর, সেই স্লোগানগুলো লেখাকে কেন্দ্র করে উত্তেজনা করে এবং তারপরেই সেই সমস্ত স্লোগান কিন্তু মুছে ফেলা হয় রাস্তা থেকে, এমনটাই অভিযোগ। এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বেশ কিছু বয়স্ক মানুষ, তাদেরকে মারধর করা হচ্ছে, ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, পরবর্তীতে বাড়িতে জল নিয়ে এই সমস্ত স্লোগানগুলি মুছে ফেলা হয়েছে, এমনটাই অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। কিন্তু শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং সমস্ত অভিযোগ নিয়ে তারা বলছেন যে না, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, আমাদের জানা নেই, খোঁজ নিয়ে দেখছি। তবে বারবার আরজি করের ঘটনায় যখন সারা দেশ রাজ্য উত্তাল হয়েছে, তখন এখানে ঘটনা নিয়ে সম্ভবত এই প্রশ্ন কিন্তু উঠছে। কিংশুক, সঙ্গে থাকো, আমরা একবার দর্শকদের দেখাবো সেই সময়কার ছবিটা। আমি ছিলাম কি দেখাচ্ছে যখন এই উত্তেজনা চরমে ওঠে, একজন বয়স্ক মানুষকে টেনে হিঁচড়ে তাকে কলার ধরে নিয়ে যাওয়া হচ্ছে, একজন আরো অপর এক ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি তাকে ঠাস করে চড় মারা হচ্ছে, থাপ্পড় মারা হচ্ছে। এই রকম ঘটনা ঘটছে এবং পুলিশ কোথায়, সেই প্রশ্নটাও উঠে আসছে কিংশুক। পুলিশ কোথায় ছিল, পুলিশ কি করছিল, আদৌ কি পুলিশের দেখা পাওয়া গেল কিংশুক?
যখন তাই এই প্রশ্ন কিন্তু উঠছে যে শান্তিপূর্ণ একটা যখন আন্দোলন চলছে সেই আন্দোলনের উপর এখানেও আক্রমণ, তাও লেখক শিল্পী সঙ্গে এবং গণনাট্য সঙ্গে যারা করেছিলেন। যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে কেন মারা হচ্ছে, পাশ থেকে একজন মহিলা তিনি বলছেন তাকে কেন মারা হচ্ছে। তারা যখন সুস্থভাবে আরজিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় পোস্টার লিখছিলেন, সেই সময় এহেন ঘটনায় পুলিশের অনুপস্থিতি যাওয়া, পুলিশ কোথায় ছিল এই নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে সমগ্র এলাকা। আরো একবার শোনাবো সেই সময়কার ছবি, আবার প্রিন্সিপের কাছে আসবো সেই সময়কার ছবি এবং সেই সময় যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, উত্তেজনা সৃষ্টি হয়েছে, আরো একবার দেখুন। আমি ছিলাম কি আমরা দেখতে পাচ্ছি যেখানে সারা রাজ্য কেন আমরা সারা দেশের ছবি দেখতে পেয়েছি। বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে মোমবাতি, প্রদীপ বা মোবাইলে ফ্ল্যাশ লাইট রাস্তায় রাস্তায় জ্বলে উঠেছে। সেখানে কোচবিহারের মাথাভাঙায় যেখানে শিল্পীরা, লেখকরা তারা সমবেত হয়েছিলেন, তারা প্রতিবাদ করছিলেন, সেই সময় তাদেরকে ধরে মারা হচ্ছে। তারা যে স্লোগান লিখেছিলেন রাস্তায় সেগুলো মুছে দেওয়া হচ্ছে। অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে, শাসক দল অভিযোগ খারিজ করছে, কিন্তু পুলিশ কোথায়? প্রত্যেকটা জায়গায় আমরা জানি এই ধরনের ঘটনা ঘটলে বা এই ধরনের কোনো জবাব থাকলে পুলিশ থাকা অন্তত উচিত, কিন্তু এখানে কেন নেই? এতখানি উত্তেজনা যেখানে বেড়ে গেল সেখানে পুলিশের ভূমিকাটা ঠিক কি? এর আগে যেদিন রাত দখল হয়েছিল 14 আগস্ট, সেদিন আরজিকর অর্থাৎ অপরাধ স্থল, সেই জায়গায় কি ভ্যান্ডালিজম হয়েছিল আমরা দেখেছিলাম, ভাঙচুর হয়েছিল সেই ছবি আমরা দেখেছিলাম, প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টেও। আর তারপর আজ আরো একটা রাত দখল, সেখানেও মাথাভাঙা থেকে একই রকম ভাবে উত্তেজনার ছবি, আর সেখানে একই রকম ভাবে পুলিশের ভূমিকা নিয়ে আবার প্রশ্ন তুলছি আমরা, প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। উর্দিধারী তুমি কোথায়? কোথায় তুমি? যারা রক্ষক তারা কোথায়? কি করে এই ধরনের ঘটনা ঘটতে পারে? একজন বয়স্ক মানুষ, তিনি দাঁড়িয়েছিলেন, একটা পাশ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিলেন, তাকে কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। গুন্ডামি হচ্ছে প্রকাশ্যে। এরা যারাই হোক, এরা শাসক দলের দুষ্কৃতী হোক বা এরা যারাই হোক, যে রাজনৈতিক দলের ছত্রছায়াতি থাকুক না কেন, কেন তাদের এই আস্পর্ধা হবে? মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই প্রতিবাদে কেন এদের এত অসুবিধে? কিসের অসন্তোষ তাদের এত? কোথায় গিয়ে তাদের লাগছে এত ব্যথা? কোথায়? আমি ছিলাম কি গানে আবৃত্তি, কবিতায় প্রতিবাদ, কিন্তু আমরা মানুষ বুঝতে পারছে, আমার এত কিছু বলবার প্রয়োজন নেই, মানুষ বোঝে। কিন্তু আমরা আমাদের ব্যানারে একটা অনুষ্ঠান করেছি, মাথাভাঙার সমবেত শিল্পীরা উপস্থিত হয়েছেন, সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। আমি চাই মানে স্বাধীন সত্তা, মানুষের বাক স্বাধীনতা থাকুক, এই বিষয়টাই আমি চাইছি। আজকে হঠাৎ কি হলো? হঠাৎ করে কিছু হয়নি তো, আমরা মানববন্ধন করলাম। না, এই যে দেখলাম একজনের উপর আক্রমণ বা ওই জল দিয়ে ধোয়া মোছা হচ্ছে, কি বিষয়? না না, এই ধরনের ঘটনা কিছু ঘটনাই তো না, দেখিনি তো, আমি একটু আগে আসলাম। এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার জানা নেই। আমি ছিলাম কি
পাচ্ছি যেখানে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু একটা জায়গার ছবি তো ব্যতিক্রম হতে পারে, সব জায়গার এক ছবি তো হতে পারে না। মানুষ বলছেন তারা বিচার ছিনিয়ে নেবেন, এমনই বার্তা উঠে আসছে বাঘাযতীন থেকে। রয়েছেন আমাদের সঙ্গে সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি বাঘাযতীনের যে ছবি, এবং বাঘাযতীনে আমরা যখন রাত 9টা থেকে দেখাচ্ছিলাম যে ছবিগুলো, সেই সময় যে ভিড় ছিল, সেই সময় ভিড়টার যা আয়তন ছিল সেই আয়তন আরো বিপুল আয়তন হয়েছে। আর রাত বাড়ছে, এটা মনে রাখতে হবে যে রাত বাড়ছে, কিন্তু মানুষের প্রতিবাদের বহরও বাড়ছে। সেই কারণে মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, জমায়েতের আয়তন বিপুল থেকে আরো বিপুল হচ্ছে। সেই রকমই যেরকম আমরা জানি যে বিচার যতই দেরি হোক না কেন, মানুষের প্রতিবাদ কিন্তু কমছে না। আমরা কথা বলবো সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন। অনির্বাণ, লড়াই চলছে, লড়াই চলবে, আরো মানুষও বাড়ছে, ছবিটা কি দেখতে পাচ্ছ? রাত যত বাড়ছে বিশ্বাস আর প্রত্যয় তত বাড়ছে। কারারাই লৌহ কপাট গাইছেন ওরা, যে লৌহ কপাটের চিকিৎসকদের দেখা করতে দেওয়া হচ্ছিল না। 26 ঘন্টা অপেক্ষা করেছেন পুলিশ কমিশনারের অফিসের সামনে, ব্যর্থ পুলিশ কমিশনারকে মেরুদণ্ড উপহার দিয়ে এসছেন। আর এরাও ঠিক করেছেন যতদূর পর্যন্ত যেতে হয় যাবেন, কিন্তু রাতের এই মেজাজ বুঝিয়ে দিচ্ছে কারারাই লৌহ কপাট তারা ভেঙেই ছাড়বেন। ওরে ও পাগলা ভোলা তেরে দে প্রলয় দোলা, গারদ গুলা জোর সে ধরে হ্যাচকা টানে, গারদ গুলা জোর সে ধরে হ্যাচকা টানে, মার হাত দুন্দুবি হাত কাঁদলে দুন্দুবি ডাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারোই লৌহ কপাট ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি। কারোই লৌহ কপাট ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি। নাচে ওই ভালবসাকি বিশাখা, বাঘাযতীনের মানুষের শরীরে, বাঘাযতীনের মানুষের মনে বিশেষ রক্ত আছে। এটা বাঘাযতীন, বাঘাযতীনের নামাঙ্কিত। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কয়েক পা হেঁটে গেলে বাঘাযতীনের মূর্তি আছে। খালি হাতে বাঘ মারা বাঘাযতীন, বুড়িবালামের তীরে ইংরেজের সঙ্গে যুদ্ধ করে শহীদ হওয়া বাঘাযতীনের মাটি এটা। এ মাটি থেকে অনেক স্বৈরাচারীর বিদায় ঘোষণা হয়েছে। আপাতত বাঘাযতীনের এই মাটি থেকে কারার এই লৌহ কপাট ভেঙে ফেলার দৃঢ় প্রত্যয় ঘোষিত হচ্ছে বিশাখা। হাতে হাতে মোমবাতি জ্বলে উঠেছে, মোবাইলের টর্চ, আর সেই সঙ্গে দৃঢ় ঘোষণা এই কারার লৌহ কপাট তারা ভেঙেই ছাড়বেন। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। আমরা এবার ধীরে ধীরে আমরা সেই ছবিটাই দেখতে পাচ্ছি অনির্বাণ, এবং সেই সঙ্গে আরেকটা বিষয় জানতে চাইবো, যেখানে তারা একেবারে প্রত্যয়, তাদের প্রত্যয় কোনো খামতি নেই, এবং রাত তো বাড়ছে, 12টার দিকে আস্তে আস্তে ঘড়ির কাঁটা এগোবে, তারা আর কতটা সময় থাকবেন কিছু ভেবেছেন কি? বিশাখা, দেখো এখনো পর্যন্ত এদের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। আপাতত এরা একটা মৌন মিছিল নিয়ে যাদবপুরের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন, এবং সেই মিছিলটাই শুরু হচ্ছে। হাতে মোমবাতি রয়েছে, মুখে দৃঢ় প্রত্যয় রয়েছে, বিশ্বাস রয়েছে কারার ওই লৌহ কপাট তারা ভেঙে লোপাট করবেনই। তাতে রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ও লোপাট হবেই, এবং অভয়া বিচার পাবেই বিশাখা। এবং সেই প্রত্যয় নিয়ে, সেই বিশ্বাস নিয়েই এরা কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছেন। এতক্ষণ ধরে এরা যে গানে, কবিতায়, আঁকায়, পথনাটিকায়
বারবার যে কথাটা উচ্চারণ করেছেন, বিচার তারা ছিনিয়ে আনবেনি, রাজপথ তারা দখল করেছেন এবং দখলে রাখবেনি, এবং রাজপথ তারা চিরতরে দখলে রাখবেন ভবিষ্যতের অভয়াদের জন্য, তাদের নির্ভয় করবার জন্য, তাদের দিন রাত্রি তাদের জীবনকে সুরক্ষিত করবার জন্য। ছবি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে মোমবাতির আলো প্রজ্বলিত, মোমবাতির শিখাই যেন জানান দিচ্ছেন যে তারা কি চাইছেন, তাদের দাবি কি। অনির্বাণ সঙ্গে থাকো। আমরা একটা কথাই বলতে পারি বারবার, এই জমায়েত যা চাইছে, সারা রাজ্য যা চাইছে, জাস্টিস ফর আরজি কর।